শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের আলোচনা। জয়গুরু। অনেক পরে কথা, আমার বিবাহের কথা হচ্ছে। কন্যাপক্ষ তাদের মেয়েকে নিয়ে শ্রী শ্রী ঠাকুর এবং শ্রী শ্রী বর্মার দর্শনে এসেছে। শ্রী শ্রী ঠাকুর নিরালা নিবেশে বসেছিলেন। মেয়ে দেখে বললেন, বাহ, বড় বউকে দেখা। শ্রী শ্রী বর্মা পার্শ্ববর্তী চৌকিতে বসেছিলেন। মেয়ে প্রণাম করে উঠতেই তিনি মেয়েকে তার পাশে টেনে বসালেন। মাথার চুল খুলে দিয়ে বললেন, কি সুন্দর মাথা ভর্তি চুল, সুলক্ষণা, আমার খুব পছন্দ হয়েছে। এখন তোমরা মায়েরা দেখো, যদি পছন্দ হয় এই বিয়েতে এগোতে পারো। নিজেরাই সিদ্ধান্ত নেবে, পরে বলো না ঠাকুর বর্মা বলেছেন বলে এই বিয়ে দিতে বাধ্য হয়েছি। নিজেদের পছন্দ হলে এই বিয়ে দিতে পারো, আমাদের কোনো আপত্তি নেই। তাদের দয়ায় 1965 সালের জুলাই মাসে আমাদের বিবাহ সম্পূর্ণ হলো। খাওয়া দাওয়াতে আমি বরাবরই অনিয়মিত ছিলাম। আমাদের বাড়ির থেকে কেউ সেই সংবাদ মায়ের কাছে পৌঁছে দিয়েছিল। একদিন মা হঠাৎ আমাকে ডেকে বললেন, সময় মতো খাইবার খাসনে কে, ওদের কষ্ট হয়। মমতাময়ী মায়ের এ পরোক্ষ তিরস্কার আমাকে অনুপ্রাণিত করে তোলে। সেদিনও মা আমার হাতে একদলা প্রসাদ দিয়েছিলেন। তার দয়ার অন্ত ছিল না। নীরবে নিভৃততে যখন যেমন বুঝেছেন ডেকে নিয়ে আমার অভাব মোচন করেছেন। পরম পিতাকে ভালোবাসতে পারলে মায়ের ভালোবাসা পাওয়া যায়। তাদের ভালোবাসা পেলে কোনো অভাব থাকে না। জীবনের শেষ দিকে শ্রী শ্রী বর্মা বাদবেদিতে চলোচ্চ শক্তিরহিত হয়ে পড়েন। ওই সময় একদিন আমিও ফোঁটাটা অরবিন্দ পণ্ডা উভয়ে মিলে শ্রী শ্রী বর্মাকে শয্যার থেকে সাবধানে তুলে নিয়ে টলিতে বসানোর সৌভাগ্য হয়েছিল। তার দয়ায় সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয়েছিল জগজ্জননীর 125তম শুভ জন্মদিবস। আমি আজ অশীতিপর বৃদ্ধ, কত কথা মনে পড়ে। আজকে আমার শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের আলোচনা এখানেই সমাপ্ত হলো। তাই অনেক অনেক সাবস্ক্রাইব করুন, অনেক অনেক লাইক করুন, অনেক অনেক ভালো থাকুন, অনেক অনেক সুস্থ থাকুন, অনেক অনেক আনন্দে থাকুন, আর অনেক অনেক হেল্প করতে থাকুন সবাইকে। আর সঙ্গে বলুন, জয় গুরু।